জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 20 থেকে 22 পদ, 24 থেকে 28 পদ। স্যামুয়েল ভগবানের কাছে আজীবন নিবেদিত হয়ে থাকবেন। আন্না গর্ভবতী হলেন আর যথাসময়ে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। তিনি তার নাম রাখলেন স্যামুয়েল, কেননা তিনি বললেন, একে পাবার জন্যেই তো ভগবানের কাছে আমি মিনতি জানিয়েছিলাম। পরে তার স্বামী এলকানা ঘরে সবাইকে সঙ্গে নিয়ে যখন ভগবানের কাছে বার্ষিক যজ্ঞবলি এবং মানত করা নৈবেদ্য উৎসর্গ করবার জন্যে রওনা হলেন, তখন আন্না কিন্তু তার সঙ্গে গেলেন না। তিনি স্বামীকে বললেন, বাচ্চাটির দুধ খাওয়ানো যখন বন্ধ করা হবে, তখনই আমি তাকে ওখানে নিয়ে যাব, কেননা সে একবার ভগবানের সামনে এলে তাকে তো আজীবন ওখানে থাকতে হবে। দুধ খাওয়ানো বন্ধ হওয়ার পর তিনি তাকে সঙ্গে করে নিয়ে চললেন শিলো নগরে ভগবানের আবাসে। তিনি সঙ্গে নিলেন 3 বছর বয়সের একটি বৃষ, 1 এভা ময়দা আর সুরা ভরা একটি চামড়ার পাত্র। ছেলেটির বয়স তখনও খুবই কম ছিল। বৃষটিকে বলি দেবার পর স্যামুয়েলের বাপ মা পুত্রকে যাজক এলির কাছে নিয়ে গেলেন। আন্না এলিকে বললেন, কিছু মনে করবেন না গুরুদেব, আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি গুরুদেব, আমি সেই মেয়ে যে আপনার পাশে এইখানে দাঁড়িয়ে এক সময়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। সেদিন আমি এই ছেলেকে পাবার জন্যেই তো প্রার্থনা করেছিলাম। তখন যা চেয়েছিলাম আমি, তা ভগবান আমাকে তো দিয়েইছেন, আর আমিও এখন তাকে ভগবানের কাছে নিবেদন করছি। সে তো জন্ম থেকে আজীবন ভগবানের কাছে নিবেদিতই হয়ে রইল। তারপর তারা সেখানে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 84 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 থেকে 5 পদ, 8 থেকে 9 পদ। ধো, তোমার গৃহেই বাস করে যারা, প্রভু ধন্য তারা, ধন্য তারা। আহা, তোমার ভবনটি কত মনোরম, বিশ্বপতি ওগো ভগবান। আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহমন আনন্দ মুখর, জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। ধন্য তারা, তোমার গৃহে থাকতে পায় যারা। তারা অবিরাম তোমার গুণকীর্তন করে। ধন্য তারা, তুমি যাদের শক্তির উৎস, তীর্থযাত্রায় যাদের প্রাণের অভিলাষ। আমারই প্রার্থনা শুনো তুমি, হে ঈশ্বর, বিশ্বপতি ওগো ভগবান। কান পেতে শুনো, ওগো যাকবের আপন ঈশ্বর। ওগো ঈশ্বর, যে মানুষটি আমাদের রক্ষা ফলক, তার দিকে চেয়ে দেখো তুমি। তোমার অভিষিক্ত জন, তার মুখের দিকে তাকিয়ে দেখো একবার। দ্বিতীয় পাঠ সাধু যোহনের প্রথম ধর্মপত্র 3 অধ্যায় 1 থেকে 2 পদ,
21-24 পদ। আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত, আর আমরা তো সত্যি তাই। প্রীতিভাজনেরা, ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন। তার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত, আর আমরা তো সত্যি তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ ঈশ্বরকে সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান। একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ্য হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। প্রীতিভাজনেরা, বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে, তবেই তো আমরা নির্ভয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। শুধু তাই নয়, তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি, কেননা আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি, তার মন মতো কাজই করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি, আর যিশুর আদেশ মতো পরস্পরকে ভালোবেসেও চলি। যে কেউ ঈশ্বরের সমস্ত আদেশ মেনে চলে, সে তো তার আশ্রয়ে বাস করে, আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন, আমরা এইভাবেই তা বুঝতে পারি, আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মারই জন্যে, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 41-52 পদ। নাজারেথে যিশু জ্ঞানে ও বয়সে বেড়ে উঠতে লাগলেন। প্রতি বছর যিশুর পিতামাতা জেরুসালেমে যেতেন, নিস্তার পর্বে যোগ দিতেন। যিশুর বয়স যখন 12 বছর হল, প্রতিবারের মতো এবারেও তারা পর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুসালেমেই রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করে তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুসালেমে ফিরে গেলেন। 3 দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন। শাস্ত্রগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্ন করছিলেন। তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। যিশুকে ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার? ভেবে দেখো তো,
তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না। তারপর তিনি তাদের সঙ্গে নাজারেথে ফিরে গেলেন। সেখানে তিনি সব সময় তাদের বাধ্য হয়েই থাকতেন। তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন। এদিকে জ্ঞানে ও বয়সে যিশু বেড়ে উঠতে লাগলেন, আরও পেতে লাগলেন ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।